আপনি কি ভারতীয়? ৭৫ স্বাধীন দেশে এরকম কিছু হয়নি আগে। কেউ জিজ্ঞাসা করেনি আপনাকে আপনি কি নাগরিক। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে। সিএএ নিয়ে বিতর্কের আঁচ বাড়ছে। ভোটের আগে নতুন কৌশল, গুঞ্জন দেশ জুড়ে। প্রভাব পড়েছে পশ্চিমবাংলা, আসাম সহ নর্থ ইস্টে। সোমবার বিকেলে একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করে। লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারের এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দানা বেঁধেছে। 2019 সালে সংসদে সিএএ বিল পাশ হওয়ার পর দেশ জুড়ে প্রতিবাদের কথা মনে পড়ছে। শুধু কলকাতা নয়, মুম্বাইয়েও। পরে বিষয়টা ধামাচাপা পড়ে গেছিল। হঠাৎ করে সেই বিষয়টাকে ফিরিয়ে আনা, পুরো বিষয়টার নেপথ্যে যে আসন্ন লোকসভা ভোট, তা নিয়ে আমজনতার মনে কোনো সন্দেহ নেই। এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রতিবাদে ঝড় উঠেছে, কিন্তু বিরোধিতা করার আগে একটু ভেবে নিতে হবে বিরোধিতা করার যুক্তিটা ঠিক তো। স্বাধীনতার 1946 থেকে 1952 একটা পর্যায়, আবার 1970 থেকে 1974 আরো একটি পর্যায়। ক্ষত বিক্ষত পশ্চিমবাংলা সহ নর্থ ইস্ট। নির্বাচনের আগে এখন রাজনৈতিক দলগুলো বিভিন্ন তুরুপের তাস খেলতে চায়। সকলে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে, কিন্তু সেই তাস যদি সিএএ হয়, অর্থনৈতিক বিপর্যয়, মূল্যবৃদ্ধি, বেকারত্ব দেশে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। লোকসভা নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন দেশের বিভিন্ন রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করেছেন। আগামী দিনে সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ আরো জোরালো হবে। তবে যুক্তির পিঠে যুক্তি বসিয়ে একবার দেখুন কয়েকটি কথা। 2014 সালের পর যদি কেউ আসে এই দেশে, তাহলে কেন এলো? এরা সংখ্যায় কত? 2014 পর যে কটি ভোট হয়েছে, তাতে কি এনারা ভোট দিয়েছেন? এনারা কি রেশন থেকে সরকারি সাহায্য পান? কিভাবে, কার হাত ধরে এলেন? কতজন এই ধরনের আছেন? এর কোনো সার্ভে কি হয়েছে? 2014 পর যদি এত সংখ্যার মানুষ আমাদের দেশে ঢুকে আসেন, এই বিষয়টি কি সীমান্ত নিরাপত্তা রক্ষীরা জানতেন না? পশ্চিমবঙ্গ সরকার কিভাবে এদের রেশন কার্ড থেকে বাসস্থানের জায়গা বিনা পাসপোর্টে দিলেন? এই ধরনের মানুষের সাথে কি কোনো রাজনৈতিক যোগ আছে? এদের মধ্যে কি কেউ পঞ্চায়েত থেকে জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন? এই বর্ধিত সংখ্যার মানুষের পরিমাণটা ঠিক কত? নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্র কি ভোটার তালিকা দেখেও চুপ করে বসেছিলেন? কিন্তু কেন? তবে একটা কথা ঠিক, একটি স্বাধীন দেশের মূল দায়িত্ব যে দেশের স্থায়ী নাগরিকরা যাতে সর্বাধিক সুযোগ সুবিধে পায় সরকার থেকে অধিকারের ভিত্তিতে। প্রতিটি দেশের একটি নির্দিষ্ট ক্ষমতা আছে, তার বাইরে করতে গেলে ভাড়ারে টান তো পড়বে। বিতর্ক করার আগে একবার ভাবুন আপনাদের ভাবনাগুলো ঠিক কিনা। আজকে এই পর্যন্ত। আমি মৌসুমী এই ধরনের বিষয় নিয়ে হাজির হব। মতামত থাকলে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত।
পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।